খামারটা শুরু করছি হচ্ছে 2020-এ। প্রথমে আমার ইনভেস্ট ছিল 2 লাখ সামথিং। প্রথমে খামারটা এই যে ছোট খামার ছিল। 2021-এর শেষে 2022-এর শুরুতে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে এই যে বড় খামারটা আছে দোতলা, যেটা দেখতে পাচ্ছেন ওইটা। দোতলা খামারটা হচ্ছে মুরগির পরিধি যাতে বাড়িয়ে আরো বেশি আকারে করতে পারি সেজন্য দোতলা খামারটা করা। আসলে দেশি মুরগি পালা একটু ঝামেলা, তবে এখানে কিছু ব্যাপার আছে। দেখেন যে সারা দেশে যে মুরগিগুলি এখন বর্তমানে আমরা দেখতেছি সেটা সোনালী বলেন, ব্রয়লার অথবা ফাউমি অথবা আদার্স সামথিং লাইক দ্যাট যেগুলি আছে সেগুলি কিন্তু হেলদি না। আর হচ্ছে দেশি মুরগিটা আজ থেকে বহু বছর আগে থেকে কিন্তু দেশি মুরগিটা চলে আসতেছে। দেশি মুরগির যেই টেস্ট, দেশি মুরগির যেই স্বাস্থ্যগত যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য মুরগিতে ওইরকম ভাবে নাই। আমি এক্সপ্লেন না করলে হয়তো জিনিসটা বুঝে আসবে না। যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম গ্রামের বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলো। তো মেহমান চলে আসার পরে কি হয়, 2-4টা বাচ্চা সহ প্লাস বড়রা মিলে দৌড়ে 2-3টা মুরগি ধরে সেটাকে জবাই করে। তো জবাই করার পরে সেই মুরগিটা যখন রান্না হয় আশেপাশের প্রত্যেকটা বাড়িতে এটার যে স্মেল, গন্ধ, এটা কিন্তু ছড়ায় পড়ে। আর এটার যে খাবারের যে টেস্টটা এটা কিন্তু এখন হারায় গেছে। এটা কিন্তু আমরা এরকম ভাবে পাই না রাইট নাও। ওই জন্য যে দেশি মুরগি যে ব্যাপারটা, যদিও এটা ঝামেলা, বাট আমরা চাই আমাদের দেশি মুরগিটা শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আর দেশি মুরগির ব্যাপারে হচ্ছে সে তার যখন যেই খাবারের চাহিদা সে বেছে বেছে ওই খাবারটা, ঘাস হোক, পোকামাকড় হোক, চাল হোক, হোয়াটএভার, ওরা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী ওইভাবে খাইতে পারতেছে। আর যেহেতু ওইরকম ক্ষতিকারক কোনো জিনিস ওদের খাবারের সাথে নাই, দ্যাটস ওয়াই ওইটা দিয়ে তো ব্লাড হচ্ছে, ওইটা দিয়ে তো মাংস হচ্ছে, ওইটা দিয়ে তার শারীরিক যে গঠন এটা তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই ওদের যে টেস্টটা এটা ভালো হয়। আমাদের এখানে অলমোস্ট 15 জোন আছে, প্রায় 15টার মতো জোন। আমাদের জোন 1 2টা, জোন 2 2টা, জোন 3ও 2টা। জোন 1-এ আপনার হচ্ছে ডিম থেকে বাচ্চাটা ফুটার পরে প্রথম ঢোকে, একইভাবে আবার পরবর্তী বাচ্চাটা যখন আসে এই বাচ্চাটা চলে যায় জোন 2-তে, আর যে নতুন বাচ্চাটা ফুটছে ওইটা চলে আসে জোন 1-এ। একইভাবে এই বাচ্চা ফুটার যে প্রসেসটা এটা তো চলতেই থাকে। তো এটা যেমন চলতে থাকে, ওরা জোন 1-এ ঢুকতে থাকে, জোন 1-এ যারা ছিল তারা জোন 2-তে যেতে থাকে, জোন 2-এরটা 3-তে যেতে থাকে, 3-এরটা 4-এ যেতে থাকে। এরকম ভাবে মুরগিগুলি যখন আপনার হচ্ছে 3.5 মাস বয়স হয় তখন আমরা ওই মুরগিগুলিকে বিক্রি করে দিই। আর এর মধ্যে যে মুরগিগুলি হচ্ছে আপনার প্যারেন্টস হবে, প্যারেন্টসের মুরগিগুলিকে আমরা মোটামুটি 60 দিনের পর থেকেই ওদেরকে আলাদা করে ফেলি। প্যারেন্টস হচ্ছে মেয়ে মুরগিগুলি, যেগুলিকে মুরগি বলতেছি। এটা তো হচ্ছে মোরগ আর এটা হচ্ছে মুরগি। আমরা মুরগিগুলিকে হচ্ছে 7:1, মানে প্রতি 7টা মুরগির সাথে একটা করে মুরগ দিয়ে মুরগিগুলিকে আমরা আলাদা করে ফেলি। আর যেগুলি ডিমের মুরগি, যখন ডিম পাড়ার মোটামুটি 1 মাস সময় বাকি আছে তখন আমরা ওইগুলিকে ডিমের মুরগি হিসেবে, প্যারেন্টস হিসেবে আমরা বিক্রি করি। দেশি মুরগির জন্য পারফেক্ট যে এজটা এটা হচ্ছে 3.5 মাস থেকে 4.5 মাস। এই সময়ে মুরগিটা যথেষ্ট সুন্দর একটা সাইজে আসে, অলমোস্ট 1 কেজির মতো, কখনো কখনো 1100 গ্রাম 1200 গ্রাম এইরকম সাইজে চলে আসে। তো এটার গোস্তটা এটা না হয় এরকম শক্ত, না হয় এরকম নরম, সো এটা খুবই টেস্টি হয়। যেখানে দেখেন যে 600 টাকার নিচে দেশি মুরগি কিনা যাচ্ছে না, কিন্তু গরুর মাংস অলমোস্ট সেম। তো আমরা যে জিনিসটা ফোকাস করতেছি, আমাদের বিজনেসের যে মেইন ফোকাস, আমরা আমাদের গ্রাহক যারা আছে আমরা তাদের কাছে সরাসরি পৌঁছাবো। আমাদের মাঝখানে কোনো ধরনের ভায়া যেন না থাকে, কোনো মাধ্যম না থাকে। আমরা সরাসরি আমাদের ক্লায়েন্টসদের কাছে পৌঁছাবো। আমরা প্রত্যেকটা ঘরে মুরগি পৌঁছায় দেব। সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে প্রাইসটা আমরা নির্ধারণ করব, ওই প্রাইসটা হচ্ছে আপনার ক্লায়েন্টসরা ডিরেক্ট পাবে। দেশি মুরগির যে স্বাদ, দেশি মুরগির স্বাদটা এটা আমার কাছে মূলত মনে হয় ওরা অর্গানিক। ওরা হচ্ছে আপনার ঘাস খায়, ওরা পোকামাকড় খায়। দেখেন একটা খামারে যখন আপনার কিছু মুরগি একসাথে পালন করা হয়, ওরা কি খাচ্ছে? ফিড খাচ্ছে। মানে ওরা নির্দিষ্ট কিছু খাবারের মেনুর বাইরে কিন্তু বেরোইতে পারতেছে না। প্রথমত জিনিসটা অর্গানিক থাকে না, দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকে এটাতে। দেশি মুরগি সাধারণত 8টা থেকে 15টা থেকে 20টা 25টা পর্যন্ত ডিম দেয়। তো মুরগির এজটা যখন 4.5 মাস থেকে 5 মাস হয়, সাধারণত
সাধারণত 6 মাস ধরতে পারেন আপনার আইডল যে টাইমটা 6 মাস। ওই ডিমটার মধ্যে যে ডিমগুলি হচ্ছে আপনার যেগুলিতে বোন থাকে ওই ডিমগুলি কিন্তু ফোটার পরে দেখা গেছে যে আপনার সাধারণত ডিমটা 21 দিনে ফুটে। 21 দিনে ফোটার পরে ওই বাচ্চাটাকে হচ্ছে আপনার বোর্ডিং করতে হয়, সেটাকে আপনার নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয়। তা একদিন থেকে শুরু করে আপনার স্টেপ বাই স্টেপ ভ্যাকসিনেশনগুলি কমপ্লিট করতে হয়। ভ্যাকসিনের ব্যাপারটা যেটা এটা হচ্ছে আপনার যখন আপনি 5টা মুরগি পালবেন তখন একটা ব্যাপার, যখন আপনার 5000 মুরগি পালবেন তখন কিন্তু জিনিসটা সেম না, জিনিসটা আপনার ডিফারেন্ট। 5000 মুরগি পালতে গেলে তখন আপনাকে অবশ্যই সিকিউরিটি মেনটেন করতে হবে। কোনো কারণে আপনার 5টা মুরগির মধ্যে 2টা মুরগি সিক হয়ে গেল আর বাকি 3টাও মারা গেল, এখানে আপনার ক্ষতি হচ্ছে কয়টা? 5টা। কিন্তু যখন আপনার 5000 মুরগি থেকে 2টা মুরগি অসুস্থ হয়, এই 2টা মুরগি কিন্তু বাকি 4998টা মুরগির মারা যাওয়ার কারণ হবে। দ্যাটস ওয়াই ভ্যাকসিনেশনটা মেনটেন করতে হয়।